Today in this video we are going to practice some loud words consisting of 10 to 20 letters. Alright, আজকের ভিডিওতে 10 থেকে 20 বর্ণের কিছু শব্দ প্র্যাকটিস করব তোমাদের উচ্চারণ এবং রিডিং পড়া শেখানোর পূর্ববর্তী ক্লাসগুলো অনুসারে। আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের ইংরেজি রিডিং পড়া এবং উচ্চারণ শেখানোর ডে 14। ডে 13 তোমাদেরকে কিছু রুলস শেখানো হয়েছিল, সেগুলো অনুসারে আজকে কিছু বড় বড় শব্দ প্র্যাকটিস করাবো। তো চলো শুরু করি। দেখো এই শব্দটা ইনজেকশন। এখানে লক্ষ্য করো যে IN ইন, JEC জেক, TION শন, ইনজেকশন। তোমরা জানো শব্দের শুরুতে আই থাকলে আই এর উচ্চারণ হয় ই, এরকম হয়, তাহলে IN ইন। তারপরে তোমরা জানো যে ই এর আগে এবং পরে কনসোনান্ট থাকলে ই এর উচ্চারণ হয় এ, তাহলে JEC জেক। আর তোমরা জানো যে TION সমান শন, তাহলে ইনজেকশন। আমাদের এই শব্দের উচ্চারণটা আসতেছে ইনজেকশন। একইভাবে এই শব্দটা দেখো ইনফেকশন, ইনফেকশন। একইভাবে এই শব্দটা দেখো রিজেকশন, রিজেকশন। তোমরা জানো যে একটি সিলেবলে যদি একটি কনসোনান্টের পরে ই থাকে তাহলে ই এর উচ্চারণটা হয় ই, এরকম ই, বা কার চিহ্ন হিসেবে ব্যবহার করলে ইকার হয়, মানে রস্বইকার। তো আমাদের এখানে রিজেকশন শব্দটার 3টে সিলেবল রয়েছে, রিজেকশন। তাহলে প্রথম সিলেবলের মধ্যে আমাদের রয়েছে রি, মানে একটা কনসোনান্ট প্লাস ই। তো একটা কনসোনান্ট প্লাস ই থাকলে তোমরা জানো ই এর উচ্চারণ হয় ই বা ইকার, তাই আমাদের এখানে আর ই, রি। JEC জেক, TION শন, রিজেকশন। এরকমভাবে আমাদের সাউন্ডটা করতে হবে, উচ্চারণটা করতে হবে রিজেকশন। এরপরে এই শব্দটা দেখো ইমপ্রেশন, ইমপ্রেশন। লক্ষ্য করো যে শব্দের শুরুতে আই থাকলে তোমরা জানো আই এর উচ্চারণ হয় ই, তাহলে আমাদের এই আই এর উচ্চারণটা হবে ই, IM ইম। তারপর দেখো যে ফ্রেশ, FRES ফ্রেশ। এখানে FRES এই সিলেবলটুকুর মধ্যে কি আছে যে ই এর আগে পরে কনসোনান্ট আছে, যার কারণে ই এর উচ্চারণটা হবে এ। তোমরা জানো যে ই এর আগে পরে কনসোনান্ট থাকলে ই এর উচ্চারণ হয় এ, তাহলে এখানে আমাদের FRE ফ্রে এরকম সাউন্ড হবে, ফ্রে। IM ইম, FRE ফ্রে। তারপরে তোমরা জানো যে SION শন, উচ্চারণ হয় শন, তাহলে আমাদের এই শব্দের উচ্চারণটা হবে ইমপ্রেশন। IM ইম, FRE ফ্রে, SION শন, ইমপ্রেশন। একইভাবে আরও কয়েকটা শব্দ দেখো এক্সপ্রেশন, এক্সপ্রেশন, এক্সটেনশন, এক্সটেনশন। তারপর এই শব্দটা দেখো ফ্রিকশনলেস। দেখো এখানে FRIC ফ্রিক, TION শন, LESS লেস, ফ্রিকশনলেস। এই ফ্রিকশনলেস শব্দটি আমাদের 3 বারে উচ্চারণ করতে হয়, মানে এখানে আমাদের 3টি সিলেবল রয়েছে যে ফ্রিক, শন, লেস। তো ফ্রিক এর মধ্যে লক্ষ্য করো যে আই এর আগে এবং পরে কনসোনান্ট রয়েছে, যার কারণে আই এর উচ্চারণটা হবে ই, FRIC ফ্রিক। তারপরে দেখো যে TION, তোমরা জানো TION এর উচ্চারণ হয় শন, তাহলে ফ্রিক শন, LESS লেস, ফ্রিকশনলেস। এরপরে এই শব্দটা দেখো ফার্নিচার, ফার্নিচার। এখানে লক্ষ্য করো যে FUR ফার, NI নি, TURE চেয়ার, ফার্নিচার। তারপরে এই শব্দটা দেখো ক্যাপচার, ক্যাপচার। এখানে লক্ষ্য করো CAP ক্যাপ। তোমরা জানো যে এই এর আগে এবং পরে কনসোনান্ট থাকলে এই এর উচ্চারণ হয় এ, তাহলে এখানে CAP ক্যাপ এরকম হবে সাউন্ডটা,
খ্যাপ, TURE চার এরকম হবে চার, ক্যাপচার ক্যাপচার। আর্কিটেকচারালি এই শব্দটা দেখো, আর্কিটেকচারালি। তোমরা জানো যে এই আর সমান আর, এই আর এর উচ্চারণ হয় আর। তারপর দেখো CHI খি, CHI খি, আর খি, TEC ঠেক, TEC ঠেক, আর্কিটেক। তারপরে তোমরা জানো যে TURE সমান চার হয়, তবে TUR এর পরে যদি অন্য কোনো ভাওয়েল থাকে তাহলে তবুও টি এর উচ্চারণটা চ এর মতো হয়। তো এখানে আমাদের আছে TUR চার, এখানে টি এর উচ্চারণটা চ এর মতো হবে। আর যেহেতু ইউ এর আগে পরে কনসোনান্ট আছে, টি আছে আগে এবং পরে আছে আর, মানে ইউ এর আগে পরে কনসোনান্ট যেহেতু আছে, ইউ এর উচ্চারণ হবে আ, তাহলে TU এখানে উচ্চারণটা হবে চা। তারপরে দেখো যে র্যালি, এখানে দেখো যে RAL এটার উচ্চারণটা হবে র্যাল, কারণ এই এর আগে এবং পরে কনসোনান্ট আছে, এই এর আগে আছে আর পরে আছে এল, তাই এখানে এই এর উচ্চারণটা হবে এ। এরপরে LY এটার উচ্চারণটা হবে লি, LY লি। তোমরা জানো যে ওয়াই এর উচ্চারণটা হয় আই এর উচ্চারণের মতো, কখনো কখনো আই আবার কখনো কখনো ই এরকম। তো এখানে শব্দের শেষে যদি ওয়াই থাকে তোমরা মনে রাখবে, তাহলে ওয়াই এর উচ্চারণটা হবে ই। তাহলে এখানে RALY র্যালি এরকম হবে। যদিও এল ডাবল আছে, আমরা একটা ল ব্যবহার করব বাংলায়, র্যালি, RALLY র্যালি। তাহলে ফাইনালি আমাদের এই শব্দটার উচ্চারণটা কি আসলো? আর্কিটেকচারালি, আর্কিটেকচারালি। এরপর এই শব্দটা দেখো, রিডিকিউলাসনেস, রিডিকিউলাসনেস, RIDIDCU রিডিকিউ। তোমরা জানো যে OUS এর উচ্চারণ হয় আস, তাহলে আমাদের LOUS লাস এরকম হবে রিডিকিউলাস। তারপরে NESS নেস, রিডিকিউলাসনেস, রিডিকিউলাসনেস। এরপরে এই শব্দটা দেখো, অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস। এখানে লক্ষ্য করো AD অ্যাড, VEN ভেন, TUR তারপরে ও আছে। তোমরা জানো যে TURE চার উচ্চারণ হয় চার, কিংবা TUR এর পরে অন্য কোনো ভাওয়েল থাকলে টি এর উচ্চারণটা চ এর মতো হয়। তো এখানে আমাদের কি হবে যে TUR এর উচ্চারণটা হবে চার। যেমনটা আগের শব্দে তোমরা দেখছো যে TURA ছিল, যার কারণে টি এর উচ্চারণটা চ এর মতো হয়েছিল আর্কিটেকচারালি শব্দের মধ্যে। তো ওরকমভাবে এইখানে দেখো যে TUR এরপরে ও আছে, যার কারণে টি এর উচ্চারণটা হবে চ এর মতো। যেমনটা তোমরা রুলসে পড়েছিলে TURE চার, তো TUR এর পরে ই ও অথবা এই অন্য যে কোনো ভাওয়েল থাকলে টি এর উচ্চারণটা হবে চ এর মতো। তাহলে আমাদের এই শব্দে আসতেছে AD অ্যাড, VEN ভেন, TUR চার, OUS মানে হচ্ছে আস, চার আস, অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস। তারপরে যদি LY যুক্ত করে দেই তাহলে কি হবে যে LYতে হয় লি, অ্যাডভেঞ্চারাসলি, অ্যাডভেঞ্চারাসলি। আর যদি এই শব্দটার সাথে অ্যাডভেঞ্চারাস শব্দের সাথে আমরা নেস যুক্ত করে দেই তাহলে কি হয় যে অ্যাডভেঞ্চারাসনেস, অ্যাডভেঞ্চারাসনেস। দেখো AD অ্যাড, VEN ভেন, TUROUS চারাস, NES নেস, অ্যাডভেঞ্চারাসনেস। স্ক্রিনে দেয়া শব্দটির উচ্চারণ কমেন্টে লেখো, দেখি যে তোমরা পারো কি না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্যে।